শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে আমল করলে কোন দোয়া কবুল হয়? প্রথম কথা হলো, শবে বরাত নামে কোনো নামাজ নাই। নামাজ হলো নফল। বলেন কি? আপনি তাহাজ্জুদ পড়বেন ওই দিন, আপনি কোরআন পড়বেন, আপনি রোজা রাখবেন দিনের বেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দিনে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার উম্মত এর আমল আল্লাহর কাছে ওই অবস্থায় পেশ করা হোক যে অবস্থা আমার উম্মতেরা কি আছে? রোজা আছে। রোজা রাখবেন। কি রাখবেন? তবে 3টা রোজা রাখবেন। বলে দিই কয়টা? 13, 14, 15। কথা কয় না কেন? বলেন, আপনারা বলেন। 13, 14, 15। এটা মা বোনেরা বেশি রাখতে চায়। মা বোনদেরকে যায় বলে দিবেন 13, 14, 15 রোজা রাখবেন। আর ওই দিন আল্লাহ পাক বান্দাকে কি করে? মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমল করবেন প্রতিদিন। তবে যারা 5 ওয়াক্ত নামাজ না পড়ে ওই দিনের আশায় বসে আছে তারা পাবে না, কারণ তাদের খাতার মধ্যে কি নাই? নাম নাই। খাতার মধ্যে নাম আছে তাদের 5 ওয়াক্ত নামাজে যারা হাজিরা দেয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ নাই। আপনি পুট্টুস করে যাই এটা জিলাপি না মসজিদের যে লইয়া দৌড় দিবেন। বিভিন্ন মাহফিলে মাঝে মধ্যে যাইতো, গেলে দেখি একটা গ্রুপ আছে মাহফিল শোনে না, প্যান্ডেলেও আসে না, আসে যদি কি থাকে তাও কোন সময় আইয়ে। আচ্ছা বলেন তো, একটা মানুষের তো লজ্জা থাকা উচিত। এই প্যান্ডেলের মানুষ যারা, তাদের জন্য বিরিয়ানি রান্না করছে বা জিলাপি আনছে, আমি এখানে ওয়াজও শুনলাম না, বসলাম না, কিন্তু যখন মুনাজাত শেষ হয়েছে আমি যে বাইরের থেকে একটা ফুটলার জন্য ভিতরে ঢুকতেছি, আমার কি ন্যূনতম কদ্দুর লজ্জা আসেনি? হ্যাঁ, আমার লজ্জা বলতে যদি থাকতো আমি আগে ঢুকতাম। যেহেতু আগে যাই নাই, এখন যেহেতু যাইতেছি, আমার কি নাই? মনে করেন জুমার নামাজ পড়ে নাই, জিলাপি আছে, হেতে পরে আইয়া ভিতরে ঢুকে কামারে দেন, তার লজ্জা আসেনি? নাই, লজ্জা নাই। কারণ লজ্জা থাকলে তো নামাজ আইতো আগে। এজন্য শবে বরাত এটা হলো নেসফে শাবান। দিনে রোজা রাখবেন। বলেন, দিনে কি রাখবেন? আর আল্লাহ এমনিতে ক্ষমা করে দিবে যদি শিরিক না করেন, কারোরে হিংসা বিদ্বেষ না করেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা বলি আমিন। শবে বরাতের এক রাতের কান্নাই কি সারা বছরের গুনাহ মুছে দিতে পারে? না। শবে বরাতে বান্দার ইচ্ছায় আল্লাহ বান্দাকে মাফ করবেন না, বরং আল্লাহর ইচ্ছায় বান্দারে মাফ করবে। কথাটা আবার রিপিট করি, শবে বরাতে নেসফে শাবান রাত্রিতে বান্দার ইচ্ছায় আল্লাহ বান্দাকে কি করবে না? মাফ করবে না, বরং আল্লাহর ইচ্ছা আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। রাসূল বলছেন অসংখ্য সব মানুষে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যারা শিরিক করে, যারা বিদ্বেষ ছড়ায়, হিংসা করে, যারা মদ পান করে, যারা মা বাপের অবাধ্য, তাদের জন্য কি নাই? ক্ষমা নাই। যারা মা বাপের অবাধ্য, যারা মদ খায়, নেশা করে, যারা জুয়া খেলে, যারা বিদ্বেষ ছড়ায়, যারা হিংসা করে, যারা শিরিক করে, সেদিন তারা মাপ পাবে না।